যে শ্রমিকরা যতবার আন্দোলন করেছে গত বছর আমরা দেখেছি সেখানে গুলি করে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে এবং শ্রমিকদের সাথে যে কথা বলে তাদের সমস্যাগুলো সমাধান করা যায় সেটা আমরা দীর্ঘ সময় ধরে দেখিনি। সেই জায়গা থেকে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়, বাকি সবার মতো শ্রমিকরাও তাদের বঞ্চনার কথাগুলো বলছেন। আমরা সেটাকে অবশ্যই স্বাগত জানাই এবং আমরা ইতিমধ্যেই আপনারা জানেন একটা শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আমরা করেছি। সেই কমিটিটি দায়িত্ব নেওয়ার পর গতকাল থেকেই তারা কাজ শুরু করেছেন এবং ইতিমধ্যে একটা হটলাইন নাম্বারও চালু করা হয়েছে। সেখানে অভিযোগ আসছে, সেখানে আমরা অভিযোগ পাচ্ছি এবং সেই অভিযোগগুলোকে অ্যাড্রেস করার জন্য কমিটি কাজ করে যাবে এবং মন্ত্রণালয়ও কাজ করবে। প্রত্যেক শ্রমিক ভাইদের প্রতি আহ্বান থাকবে, যেহেতু একটা নতুন সরকার এসেছে, একটা নতুন পরিবর্তন এসেছে, আমরা এসেছি, আমাদের উপর ভরসা রাখুন এবং আমরা যেই সেল গঠন করেছি সেই সেলের কাছে আপনাদের অভিযোগগুলো দিন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলোকে কিভাবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যায় সেটির ব্যবস্থা নিব। এতটুকু ভরসা আমাদের উপর করতে হবে। বকেয়া বেতন যেটা মূল সমস্যা, এটাকে আগে অ্যাড্রেস করতে হবে। এখানে একটা প্র্যাকটিস দীর্ঘদিন ধরে ছিল যে ইনসেন্টিভ দিয়ে দেয়া, ঋণ দিয়ে দেয়া। তো সেই জায়গা থেকে সবার মধ্যে না, অনেক মালিকের মধ্যেও এই প্রবণতাটা আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের ইনসেন্টিভের জন্য বসে থাকা হয়। আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারাও এগিয়ে আসবেন। আমাদেরকে একটা বডি হিসেবে ফাংশন করতে হবে, একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে ফাংশন করতে হবে। যদি আমার মাথা কাজ করে পা কাজ না করে তাহলে আমরা কাজ করতে পারবো না। তো আমার প্রত্যাশা থাকবে যে শ্রমিক, মালিক, সরকার, আরও যত পক্ষ আছে সবার একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যদি পাশাপাশি দুইটা দোকান থাকে তাহলে দুই পক্ষের দোকান মালিকের কিন্তু একটা ইন্টেনশন থাকে, যদি আমি পাশের দোকানটা বন্ধ করে দিতে পারি কোনোভাবে তাহলে আমার দোকানে গ্রাহকরা আসবে। তো আমরা এটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। আমার নিজের চোখে পড়েছে যে আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছি যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময়। কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেদেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা এই সুযোগটা তাদেরকে দেবো কিনা। যদি আমাদের ইন্ডাস্ট্রি না থাকে তাহলে শ্রমিকেরও প্রয়োজন নেই, মালিকেরও প্রয়োজন নেই, আমারও প্রয়োজন নেই, আমাদের কারোই কিন্তু অবস্থান থাকবে না। আমরা ইতিমধ্যেই টিসিবির সাথে কথা বলছি, আর সেখানেও আপনারা জানেন কিছু সিন্ডিকেট আছে। সিন্ডিকেটের মাধ্যমে দেখা যায় যে এক পরিবারের কাছে, একজনের কাছে 11 জনের রেশন চলে যায়, 12 জনের রেশন চলে যায়। তো আমরা টিসিবির সাথে কথা বলছি কিভাবে যেই শ্রমিকদের যেই এরিয়াগুলো আছে যেখানে তারা থাকে সেখানে টিসিবির কার্যক্রম বৃদ্ধি করা যায় এবং কার্ড করে দিয়ে রেশনিংয়ের ব্যবস্থা করা যায়। এই বিষয়ে আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি এবং আমাদের কার্যক্রম চলমান আছে। 2023 সালের যেই মজুরি বৃদ্ধির দাবিতে যেই আন্দোলন হয়েছিল সেখানে আমরা জেনেছি নিপীড়নমূলক কিছু মামলা হয়েছে। সেখানে আপনারা জানেন 4 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছিল বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে। সেই মামলাগুলো তুলে নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই অ্যানাউন্সমেন্টটা করেছি এবং আইন মন্ত্রণালয়ের সাথে সেটা নিয়ে আলোচনা চলছে। আমরা লিস্টিং করছি যে কী মামলা আছে, সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আমরা উইথড্র করব। তো শ্রম আইনের যেই বাধ্যবাধকতা আছে, শ্রম আইনের মধ্য থেকে যে ট্রেড ইউনিয়ন করার অধিকার, এটা তাদেরকে অবশ্যই দিতে হবে এবং সেক্ষেত্রে মালিকপক্ষ যথেষ্ট সহযোগিতা করবেন, এটা আমার প্রত্যাশা থাকবে।